অনেক লোকেরাই এমন আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, বাট তারপরও তারা ফ্রিল্যান্সিং এই জিনিসটা করতে চায়। আর চাইবে নাই বা কেন বলুন? বর্তমানে জিনিসপত্রের যে দাম বাজারে প্রতিদিনই বাড়তেছে, বাট ওই অনুযায়ী জবের স্যালারি ওইটা তো আর বাড়ে না ভাই। জবের স্যালারি ওই একটা পয়েন্টের মধ্যে আইসা ফিক্সড, বাট প্রতিদিন এই নিত্য পণ্যের বাজারের যে দাম ওইটা প্রতিদিনই বাড়তেছে। আর তাই বেশিরভাগ জব হোল্ডাররা এখন তাদের চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক। আবার অনেক হাউস ওয়াইফ আছেন যারা তাদের ফ্যামিলিরে আর একটু ভালো রাখার জন্য নিজে থেকে কিছু একটা করার এই তাড়না বা ইচ্ছা ওইটা তাদের মধ্যে কাজ করে। বাট ওই যে হাউস ওয়াইফ যদি বাইরে জব করতে যায়, তাহলে ঘরের কাজ এই সাংসারিক কাজ এইগুলো কে কাভার দেবে? আর তাই অনেক হাউস ওয়াইফরা আছেন, তারাও বর্তমানে ফ্রিল্যান্সিং এর প্রতি ইন্টারেস্টেড বা ফ্রিল্যান্সিংটা শিখতে চান। কারণ এই ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় যে অ্যাডভান্টেজ ওইটা হচ্ছে যে আপনি আপনার সুবিধা মতো সময়ে সুবিধা মতো জায়গা থেকে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারেন। আপনার যে ওই 9 to 5 ওই রকম ধরাবাধা একটা টাইম মেনটেন করা লাগবে, বা কোনো একটা স্পেসিফিক প্রতিষ্ঠানে বা অফিসে যাওয়া লাগবে, ওই রকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আপনার ফ্রি সময় তারে কাজে লাগিয়ে নিজের জন্য বা নিজের ফ্যামিলিটারে আর একটু ভালো রাখার জন্য একটা কিছু করার জন্য সবাই ফ্রিল্যান্সিং এ আসতে চায়। স্পেশালি এই জব হোল্ডার বা আপনার হাউস ওয়াইফ যারা, তারা তো যাই হোক, এবার মূল বিষয়টাতে আসে। দেখুন, ফ্রিল্যান্সিং শেখার মূলত দুইটা হচ্ছে গিয়ে সিস্টেম বা দুইটা উপায়। প্রথমটা হচ্ছে যে আপনি নিজে থেকে ঘাটাঘাটি করে শিখলেন, আর সেকেন্ডটা হচ্ছে যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হলেন। এবার প্রথম যে অপশন, নিজে থেকে ঘাটাঘাটি করে শেখা, ওয়েল, জব হোল্ডার বা হাউস ওয়াইফদের জন্য এইটা কিছুটা ডিফিকাল্ট। কেন? ওয়েল, আপনি যখন নিজে থেকে ঘাটাঘাটি করে ফ্রিল্যান্সিং শিখতে যাবেন, তখন আপনাকে অনেকগুলা রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে। এবং শুধু রিসার্চ হলে সমস্যা ছিল না, সমস্যাটা হচ্ছে যে আপনাকে রিসার্চ করে ওই বিষয়গুলো খুঁজে খুঁজে বের করে শিখতে হবে, বাট তারপর আপনাকে একটা টেস্ট এন্ড ট্রায়াল ওইরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ফর এক্সাম্পল, ধরেন আপনি ইউটিউবে কিছু ফ্রি ভিডিও দেখে একটা কাজের সিস্টেম বা স্ট্র্যাটেজি শিখছেন। এবার আপনি যখন প্র্যাকটিক্যালি ফিল্ডে গিয়ে ওইটা অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে ওই স্ট্র্যাটেজিটা, আই মিন যেইভাবে কাজ করার কথা ছিল ওইভাবে কাজ করতেছে না। ফলে আপনাকে আবার ওই স্ট্র্যাটেজিটারে ইমপ্রুভ করতে হবে। তারপর আপনি ওইটারে ইমপ্রুভ করে আবার অ্যাপ্লাই করলেন, দেখলেন যে না, এবারও হচ্ছে না। সো আপনাকে আরেকটা স্ট্র্যাটেজিটারে আরেকটু ইমপ্রুভ করতে হবে। সো এই যে টেস্ট এন্ড ট্রায়াল, আপনি একটা স্ট্র্যাটেজি শিখলেন, ওইটারে প্র্যাকটিক্যালি টেস্ট করলেন, তারপর ওইটার যে সমস্যাগুলো আপনি ফাইন্ড আউট করলেন, ওইগুলারে আবার রিফাইন করলেন, করে আবার ট্রায়ালার একটা করলেন। এই যে টেস্ট এন্ড ট্রায়ালের একটা প্রসেস আছে না, এই প্রসেসটা খুবই সময় সাপেক্ষ একটা বিষয়, স্পেশালি জব হোল্ডার আর হাউস ওয়াইফদের জন্য। কারণ জব হোল্ডার যারা আছে, তারা প্রতিদিন এই যে 8 ঘন্টা 9 ঘন্টার একটা সারাদিনের পরিশ্রম শেষ করে আইসা রাতের যে ফ্রি সময়, ওই সময় ফ্রিল্যান্সিংটা করতে চায়। এবং ওই সময়টাতে যদি দেখা যায় যে আপনার পুরো সময় ওই টেস্ট এন্ড ট্রায়ালের যে প্যারা, ওইরকম শুধু সমস্যায় ভরপুর, মানে তাহলে দেখা যায় যে দিন শেষে ওই যে মোটিভেশনটা ফ্রিল্যান্সিং করার, ওইটা আর থাকে না। এবং হাউস ওয়াইফ যারা, ওয়েল, যারা জব করে তাদের তো অফকোর্স পেরা, বাট হাউস ওয়াইফ যারা, যারা সংসার সামলায়, তাদের পেরা আরো প্রচুর। So, প্রতিদিনের এই যে সাংসারিক যা ঝামেলা শেষ করে ফ্রি একটা টাইমে আপনি ফ্রিল্যান্সিং করবেন, এবং ওই সময় যদি আবার ঝামেলা আসে এবং আবার আপনাকে টেস্ট এন্ড ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়, রিসার্চ করতে হয়, মানে আপনি প্রচুর রিসার্চ করে একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করছেন, বাট দেখা যাচ্ছে যে ওইটা কাজ করতেছে না, আপনাকে ওইটারে টেস্ট ট্রায়াল এগুলো করতে হচ্ছে, দেখা যায় যে ওই সময়টা থাকে না। আই মিন, ইচ্ছে থাকলে ওই যে প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ওই সময়টা থাকে না, বিকজ জব হোল্ডার এন্ড হাউস ওয়াইফ দে বোথ হ্যাভ এ ভেরি টাইট শিডিউল। তাদের টাইমটা খুবই অল্প। হ্যাঁ, যারা বেকার, বেকারদের হাতে প্রচুর সময়। তারা চাইলে সারাদিন সময় ব্যয় করে বিভিন্ন ফ্রি স্ট্র্যাটেজি শিখতে পারবে। ওইটা টেস্ট এন্ড ট্রায়াল বলেন আর যাই বলেন, ওনাদের হাতে প্রচুর সময়। বাট জব হোল্ডার এন্ড হাউসওয়াইফ, ওনাদের ওই অল্প সময়টারে দে হ্যাভ টু মেক দ্য বেস্ট ইউজ অফ দ্যাট টাইম। ওনাদেরকে বা আপনাকে আপনার ওই অল্প সময়টার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আর তাই আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, এন্ড আপনি যদি জব হোল্ডার বা হাউস ওয়াইফ হন, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে কোনো একটা পেইড কোর্সে ভর্তি হওয়া। এবার হুম, আমি বলে নেই, আমার পেইড কোর্স আছে। হ্যাঁ, এন্ড আমি আপনার এই জিনিসটা বলতেছি না যে আপনি
আমি আপনার এইটা বললাম কারণ হচ্ছে যে আপনি আমার কোর্সে অ্যাডমিশন নেবেন এই পারপাসের জন্য, বা এই জন্য আমি এইটা বলি নাই। আলহামদুলিল্লাহ, আমার আমার ভাই প্রচুর ক্লায়েন্ট আছে, এন্ড আমার অনেকগুলা স্টুডেন্টও আছে, অনেকগুলা ব্যাচ রানিংও, এন্ড আমার সাইড বিজনেসও আছে, এন্ড আই এম লিভিং এ আলহামদুলিল্লাহ এ ভেরি ডিসেন্ট লাইফ, নট এ লাক্সারিয়াস লাইফস্টাইল দো, বাট আলহামদুলিল্লাহ আই এম লিভিং এ ভেরি, লেটস সে, ডিসেন্ট লাইফ। সো আই এম হ্যাপি। আমি আপনারা এইটা বলতেছি because I'm just sharing the information. Okay, so যেটা বলতেছিলাম, আমি আমার কোর্স সেল দেওয়ার জন্য আপনারা এটা বলতেছি না। ওকে, সো আপনি এই জব হোল্ডার বা হাউসওয়াইফ হিসাবে বেস্ট অপশন হচ্ছে গিয়ে এই কোন একটা পেইড কোর্স নেয়া, কারণ তাহলে হবে কি আপনার আর ওই নিজে থেকে গাটাগাটি করা বা টেস্ট এন্ড ট্রায়াল এই পেরাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে না। সারাদিন তো আর এমনিতেই পেরার মধ্যে আছে জব হোল্ডার হিসেবে বা এই হাউস ওয়াইফ হিসাবে, আর কত মানে পেরা নেওয়াটা দেখা যাবে যে ওইটা আর মানবে না, মোটিভেশনটা হারিয়ে যায়। তাই বেস্ট হচ্ছে গিয়ে কোর্স। কারণ ধরেন আপনি একটা, ফর এক্সাম্পল ধরেন একটা প্রতিষ্ঠান, ওদের নাম হচ্ছে এভিসি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। তো ওই প্রতিষ্ঠানের যে মেন্টর, সে নিজে কিন্তু ফ্রিল্যান্সিং অনেক বছর ধরে করতেছে এবং তার অনেকগুলা ব্যাচও আছে। সে জানে ফ্রিল্যান্সিং এর কোন স্ট্র্যাটেজি গুলা কাজ করছে, কোন স্ট্র্যাটেজি গুলা বর্তমানে ট্রেন্ডিং বা বর্তমানে সাকসেসফুল, এবং কোন সিস্টেম গুলা কোন স্টেপের পর কোন স্টেপ করতে হবে, ওই বিষয়গুলা তার জানা আছে। সো আপনি যখন ওইখানে ভর্তি হবেন, সে আপনাকে ওই বলে না আপনার কি এই যে সিলেবাস, হ্যাঁ ওই প্রকার একটা সিলেবাস দিয়ে দেবে বা রুট ম্যাপ, যে তুমি প্রথমে এই স্টেপ করবা, পরে ওই স্টেপ, তারপর ওই স্টেপ। আপনার হাতে ওইরকম একটা স্টেপ বাই স্টেপ গাইড চলে আসবে। তো আপনার আর ওই যে এই এই টেস্ট এন্ড ট্রায়াল এইটা আর করা লাগবে না, আপনার সময়টা বাঁচবে। প্লাস আপনার হাতে একটা স্পেসিফিক, একটা নির্দিষ্ট রোড ম্যাপ বা গাইডলাইন থাকবে। And that's why I recommend that you should get enrolled into a paid course. আপনার কোনো একটা পেইড কোর্সে ভর্তি হওয়া বেস্ট। তবে এখানে আরেকটা কিন্তু আছে, জব হোল্ডার এন্ড হাউস ওয়াইফ, এই আই মিন এটা খুবই ভেরি ডিফিকাল্ট। ফর এক্সাম্পল, ধরেন আপনি আপনার শহরের যে প্রতিষ্ঠানগুলো আছে, ফিজিক্যাল প্রতিষ্ঠান, আপনি কিন্তু আবার চাইলে হয়তো আপনি পারবেন, বাট বেশিরভাগ লোকেদের জন্য এইটা ডিফিকাল্ট। কারণ ওই প্রতিষ্ঠান যেগুলা, ওদের একটা স্পেসিফিক ক্লাস টাইম আছে। সকাল 10টায় ক্লাস, বা দুপুর 1টার সময় ক্লাস, বা ধরেন বিকাল 3টার সময় ক্লাস। এখন ওই টাইমে এক্সকিউজ মি, এখন দেখা যাবে যে ওই টাইম ঠান্ডা নাই, এত লাগে গলাটা কিছুটা বই গেছে। এখন দেখা যাবে যে আপনার ওই যেটা বলতেছিলাম, 3টার সময় ওদের ক্লাস, বাট ওই টাইমে আপনার অফিস বা ওই টাইমে আপনার সংসারের ঝামেলা। সো আপনি চাইলেই ওই ওদের যে টাইমের যে শিডিউল, ওইটার সাথে আপনি মেনটেন করতে পারবেন না। তাছাড়া আরেকটা প্যারা তো আছে, ওই ফিজিক্যাল লোকেশনে আপনাকে নিজে ফিজিক্যালি গিয়ে উপস্থিত থাকতে হবে। সো এই যে সময় বের করে ওইখানে যাওয়া, এইটাও আরেকটা হ্যাসেল। সো পেইড কোর্স, হ্যাঁ পেইড কোর্স ভালো, বাট পেইড কোর্স বলতে ওই যে ফিজিক্যাল যেগুলা, ওইগুলাও আবার আপনাদের জন্য তেমন একটা সুইটেবল না। বেস্ট অপশন হচ্ছে গিয়ে অনলাইন কোর্স। এন্ড অ্যাগেন, আবারও বলতেছি, আমার অনলাইন কোর্স আছে, বাট আমি আমার কোর্স সেল দেওয়ার জন্য এটা বলতেছি না। ওকে, ফুল ডিসক্লেইমার। আর আচ্ছা, যেটা বলতেছিলাম, সো বেস্ট অপশন হচ্ছে গিয়ে কোনো একটা অনলাইন কোর্স। এন্ড এন্ড দিন শেষে আপনার লাইফ, আপনার ডিসিশন। আপনি যদি চান ফ্রিতে রিসার্চ করে, হ্যাঁ ওইটাও পসিবল, আপনার সময় লাগবে। সো আপনার যদি ওই রকম সময়, ধৈর্য, এবং আপনি যদি একজন সুপার হার্ড ওয়ার্কিং পার্সন যদি হন, আপনি ওইটা ফ্রিতে ঘাটাঘাটি করে হোপফুলি শিখতে পারবেন। এন্ড অনেকগুলা রিসোর্সও আছে অনলাইনে। আবার আপনি চাইলে অনলাইন কোর্স থেকেও শিখতে পারবেন। তবে অ্যাজ এ হাউস ওয়াইফ ওর জব হোল্ডার, একজন হাউস ওয়াইফ বা জব হোল্ডার হিসাবে ফ্রিল্যান্সিং এ আপনি ভালো একটা কিছু করতে পারবেন। ইনফ্যাক্ট আই টোটালি রেসপেক্ট ইউ। আমি আপনার এই যে প্রতিদিনের জবের যে প্যারা বা সংসার সামলানোর যে প্যারা, তারপরেও যে আপনি ফ্রিল্যান্সিং করার প্রতি যে আপনার একটা মাইন্ডসেট, রিয়েলি আই অ্যাডমায়ার দ্যাট। এটা আসলেই প্রশংসনীয়। কারণ এত প্যারা সামলানোর পর তারপরও এক্সট্রা আরেকটা প্যারা নেয়া, যাতে আপনি বা আপনার ফ্যামিলি আর একটু ভালো থাকতে পারে, it's something beautiful. I really appreciate that. And হ্যাঁ, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। And
সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো থাকবেন।